এবার বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে আত্মসম্মানের লড়াই, কার দখলে থাকবে অঞ্চল। পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থার ডাকা হয়। অনাস্থা ডাকার অভিযোগ জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুচ্ছাইতের বিরুদ্ধে। প্রকাশ্যে এলো লালু গোষ্ঠী বনাম বামদেব গোষ্ঠী লড়াই। গ্রাম প্রধান রয়েছেন দলেরই নেত্রী পলি দিন্ডা প্রামাণিক, তার বিরুদ্ধেই অনাস্থা ডাকা হয়। তবে অনাস্থায় ফের জয়ী হয়ে প্রধান পদে বহাল থাকলেন পলি দিন্ডা প্রামাণিক। অনাস্থা ভোটে পলি দিন্ডা প্রামাণিকের সমর্থনেই ভোট পড়ে, ফলে পুনর্বহাল থাকলো প্রধান পদ। খুশি লালু গোষ্ঠী এবং জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুচ্ছাইতের বিরুদ্ধে একাধিক অভিযোগ করে লালু গোষ্ঠী, যা নিয়ে এক প্রকার দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ পায়। অনাস্থা ছিল। আমার যেটা বলার আমি প্রথমে বলি, আমি বল্লুক 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান পলিদিন্ডা প্রামাণিক বলছি। জনগণ আমাকে যে গুরু দায়িত্ব পালনের জন্য এখানে ব্রতী করেছেন, সেই দায়িত্ব পালন করার জন্য আমি একাগ্র চিত্তে সেই প্রথম দিন থেকে আমি কাজের জন্য এখানে ব্রতী হয়েছি আর একাগ্র চিত্তে কাজও করে চলছি। কিন্তু যেটা অসুবিধা হলো, ওই তোলাবাজ বামদেব গুচ্ছাইত মহাশয় উনি আমাকে কোনোদিনও ভালো করে কাজ করতে দেননি। একটাই কথা উনি বলেছেন সব সময়, যে আপনি কন্ট্রাক্টরদের কাছ থেকে 3% করে টাকা আমাকে দিন। বারবার টাকা 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 করে আমাকে একদিনও শান্তিভাবে কাজ করতে দেননি। ওনার কথায় আমি রাজি হইনি বলে আজকে আমার বিরুদ্ধে এই অনাস্থা আনা হয়েছে। কিন্তু আমি এই অন্যায় দাবি কোনোদিনও মেনে নেব না, আর মেনে নিয়েও নি। আর আমি এই RSS এতে বিশ্বাসী, সংগঠনে বিশ্বাসী, আমি ওই আদর্শেই মেনে চলি। আর মানুষ আমার পাশে আছে, মানুষের ভালোবাসা আছে, আর যতদিন আছি আমি আশা করি এ নিয়েই আমি কাজ করে যেতে পারবো। আর সত্যের জয় হবে, এটাই আমার বিশ্বাস। সত্যের জয় হোক, আর কিছু বিশেষ বলছি না। কতগুলো আপনাদের পঞ্চায়েত আসন? 17টা আসন, 4 জন। টোটাল 17 জন আমরা মেম্বার, তার মধ্যে 4 জন আজকে অনাস্থাতে সই করেছে। রেজুলেশন যে লেখা হয়েছে আমার, তার মধ্যে 4 জন সই করেছে। 7 জন উপস্থিত ছিল, তার মধ্যে 4 জন সই করেছে। আগে অনাস্থা সফল হয়নি, কোরাম পূরণ না হওয়ার জন্য অনাস্থা সফল হয়নি, মুলতুবি হয়েছে আজকের। 17 জনের মধ্যে 4 জন উপস্থিত ছিল। 7 জন উপস্থিত ছিল, রেজুলেশনে 4 জন সই করেছে। এটা তো বিজেপি অঞ্চল। আগে হ্যাঁ, তাহলে বামদেব গুচ্ছাইত তো বিজেপি, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে নাকি? আমি এই নিয়ে বিশেষ কিছু বলবো না, আমার যতটুকু বলার আমি বলে দিয়েছি। যারা অনাস্থা দেখেছে তারা কি করছে? তারাও আমার বিজেপির নিজের বডির মেম্বার। 3% চেয়েছিল, এটা কত? না, আমি এই নিয়ে আর কিছু বলতে চাচ্ছি। আমার যারা সহযোগী আছেন ওনারা উত্তর দেবেন, আপনারা জিজ্ঞেস করুন। আপনার নাম? আমার নাম পলিদিন্ডা প্রামাণিক, বল্লুক 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমি ভারতীয় জনতা পার্টি তমলুক মণ্ডল 2 সভাপতি স্বপন কুমার দাস বলছি। আজ শহীদ মাতঙ্গিনী ব্লকে বল্লুক 1 নম্বর অঞ্চলের আমরা ভারতীয় জনতা পার্টির 7 জন বিজেপির মেম্বার নির্দলের প্রধানের অনাস্থা আনা হয়েছিল। কারণ এই প্রধান আমাদের ভারতীয় জনতা পার্টির সহযোগিতায় উনি প্রধান হয়েছিলেন, কিন্তু উনি আজ পর্যন্ত আমাদের বিজেপিতে মিটিং মিছিল বা কোনো সহযোগিতা করেননি। সেই সঙ্গে আমাদের বিজেপির মেম্বার দ্বারা প্রধান হওয়া সত্ত্বেও তাদের সঙ্গে যে দুর্ব্যবহার করে সেটা বলার নয়, এবং কোনো কাজে ওনাদেরকে সহযোগিতা করেননি। তাই ওনারা বারবার পার্টিকে জানানো সত্ত্বেও পর আমরা পার্টিগত সিদ্ধান্ত নেই এবং অঞ্চল কমিটি মণ্ডল কমিটি বসে সিদ্ধান্ত হয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনার। তাই আমরা আমাদের ভারতীয় জনতার 7 জন মেম্বার আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু 17 জন বল্লুক অঞ্চলের 17 জন মেম্বার, এসইউসি ছিলেন 5 জন, তৃণমূল 2 জন ছিলেন এবং আইমার 1 জন, এবং নির্দল 2 জন ওনাদের সঙ্গে যোগ দিয়ে আজকে কোরামে ওনারা কেউ আসেননি। তাই আমাদের নৈতিক জয়, 7 জন আমাদের সঙ্গে আছে এবং থাকবে। ভারতীয় জনতা পার্টি এগিয়ে যাওয়ার পথে যে 2 জন নির্দল এভাবে ভারতীয় জনতাকে পিছিয়ে দেওয়ার জন্য বা
কালিমা লেপার জন্য ভারতীয় জনতা পার্টি করলেন, তা আমরা মনে ন্যাক্কারজনক কাজ করেছি। আজকে কি সফল হয়েছে এটা? নৈতিক আমাদের জয়। আমাদের 7 জন মেম্বার আমাদের সঙ্গেই ছিলেন এবং যেখানে আর মেম্বাররা 9 জন হওয়ার কথা ছিল, 2 জন আমাদের কোরামের কম হয়, তাই আজকে এটা পোস্টপোন হয়েছে। আরেকটা দল তোমাদের বিরুদ্ধে যাচ্ছে, ওরা কোন দল? না, ওটা নির্দল। ওটা আমাদের ভারতীয় জনতারই 4 তারিখ 4টার পর যারা বিজেপি হয়েছেন এখনও বিজেপির পতাকা ধরেননি এবং ভারতীয় জনতা পার্টির কোনো কার্যক্রম করেনি, তারা উল্লাসের কি গেছে। আমরা বিজেপিতে আছি, ছিলাম এবং থাকবো, সেই জন্য আমরা আমাদের নৈতিক জয়। আমার নাম স্বপন কুমার দাস, তমলুক মণ্ডল টুল সভাপতি, বিজেপি ভারতীয় জনতা পার্টি। প্রথমেই আপনাদের মাধ্যম দিয়ে জনসাধারণের কাছে একটি বার্তা দিতে চাইছি। আমি আমার সম্পর্কে শহীদ মাতঙ্গিনী ব্লক সহ জেলার সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের একটা সম্যক ধারণা আছে। আমি যে সদর্থক দৃষ্টিভঙ্গিতে রাজনীতি করি, সমাজ গঠনের চিন্তা ভাবনা নিয়ে রাজনীতি করি, সেটা অনেকের ক্ষেত্রে দুঃখের এবং বেদনার কারণ। আমাদের প্রিয় দল ভারতীয় জনতা পার্টির যে রীতিনীতি, সেই রীতিনীতির উপরে আস্থা রেখে আমি প্রতিনিয়তই দলের কাজকর্ম করে চলছি বলেই দল সবসময় আমার প্রতি আস্থা রেখেছে। আজকে বল্লুক এক অঞ্চলে যে ঘটনা ঘটেছে, ওইখানকার স্থানীয় প্রধান, তিনি আমাদের দলের প্রধান নয়, তিনি নির্দলের প্রধান। তিনি দলীয় প্রার্থীকে 4 ভোটের ব্যবধানে হারিয়ে তিনি ওখানে এসে উপস্থিত হন। বোর্ড গঠন, ওখানে 17টা সিট আমাদের ওই প্রধানকে নিয়ে আমাদের 9 জনের মেম্বার হয়, তাই বোর্ড গঠনের স্বার্থে তাকে আমাদেরকে প্রধান করতে হয়েছিল। কিন্তু প্রধান পদে বসার পর থেকেই তিনি দলীয় চিন্তা ভাবনার সঙ্গে যুক্ত না থেকে, দলের কোনো মিটিং মিছিলে যুক্ত না হয়ে, সব সময় কারো দ্বারা পরচিত হয়ে যে লোকগুলো আজকে আমার বিরুদ্ধে প্রেস বাইট করছে বলে আপনাদের কাছে খবর বা আমাকে আপনারা জানাচ্ছেন, আমি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। কারণ আমি গতকাল থেকে এখন আমি তারাপীঠে রয়েছি, তা মায়ের মন্দিরে এসেছি আমার নিজস্ব ব্যক্তিগত একটি পুজোকে কেন্দ্র করে। আজকে তারা যেভাবে আমার বিরুদ্ধে বিষোদ্গার করবার জন্য স্টেটমেন্ট দিয়েছেন প্রধান সহ অন্যান্যরা, তাতে করে প্রমাণিত হয়েছে এটা একটা বিশেষ চক্রান্তকারীরা, তারা ঐক্যবদ্ধভাবে তারা আমাকে মেলায়ন করবার চেষ্টা করছে। জেনে রাখা ভালো, ওই গ্রাম পঞ্চায়েতে আমাদের মোট 9 জন মেম্বার ওই প্রধানকে নিয়ে। ওই প্রধান আমাদের দলীয় স্তরে নির্বাচিত হয়নি, কিন্তু পরে দলে যোগদান করেছিলেন। কিন্তু দলে যোগদান করার পরেও দলের কর্মসূচিতে কোথাও কোনো যোগদান করেন, তিনি স্বেচ্ছাচারিতা হয়ে পড়ছিলেন কিছু পরিচিত মানুষদের দ্বারা। তো তার বিরুদ্ধে আমাদের স্থানীয় মণ্ডল সভাপতি বহুবার আমাদের জেলা সভাপতি দৃষ্টি আকর্ষণ করেছেন, আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। আমরা বহুবার অবশ্যই এটা সমাধান করার চেষ্টা করেছিলাম, কিন্তু এই প্রধান আমাদের দলে ধরা দেননি। তার ফলে তিতিবিরক্ত হয়ে ওখানকার আমাদের 7 জন মেম্বার তারা সংশ্লিষ্ট বিডিও সাহেবের কাছে তারা তাদের মতো করে তারা অনাস্থার জন্য তারা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন এবং সেই রীতি মেনেই আজকে শুনেছি যে আজকে অনাস্থা হয়েছিল। আমার ক্ষেত্রে আমি তাদের পক্ষে কোনো সময় না থেকে তাদেরকে বলেছিলাম যে ভাই সমন্বয় করে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সবাই চলার চেষ্টা করুন, কিন্তু তারা এতই তিতিবিরক্ত ছিল যে কারণ ফলস্বরূপ তারা প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন এবং সেই 7 জন আজকে উপস্থিত হয়েছিলেন। মজার বিষয়, ওই গ্রাম পঞ্চায়েতে মোট 17 জন মেম্বারের মধ্যে আমাদের যারা দলীয় স্তরের সঙ্গে দলের বিভিন্ন কর্মসূচিতে যুক্ত থাকেন, দলের জন্য সবসময় চিন্তা ভাবনা করেন, এমন মেম্বাররা 7 জনই আজকে উপস্থিত হয়েছিলেন। কিন্তু সিস্টেম অনুযায়ী অনাস্থা আনতে গেলে 9 জন মেম্বার মিনিমাম উপস্থিত হতে হয়, সেই 9 জন উপস্থিত না হওয়ার কারণে অনাস্থা আজকে খারিজ হয়েছে। ফলে এটি সম্পূর্ণ আলাদা অধ্যায়, আমি এটার মধ্যে ঢুকবো না। এটা দলীয় স্তরে যেখানে আলোচনা হওয়া উচিত সেখানে আমি করব। কিন্তু এই অনাস্থা প্রক্রিয়াটা শেষ হওয়ার পরে ওখানকার প্রধান তিনি যেভাবে আমার বিরুদ্ধে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার ভাবমূর্তিকে কলুষিত করবার জন্য যে স্টেটমেন্ট দিয়েছে এবং আমার বিরুদ্ধে যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মদ খেয়ে যাদের পায়ের তলায় মাটি নেই, যাদের বুথের লোকেরা যাদেরকে সম্মান করে না, পার্টির সঙ্গে যারা যুক্ত নেই, তারা যেভাবে ওখানে আমার বিরুদ্ধে স্লোগান করে তাদের মাথার উদ্দেশ্যকে সাধিত করবার চেষ্টা করেছিলেন, তার বিরুদ্ধে আমি ধিক্কার জানাই। আমি আজকে আপনাদের মাধ্যমে প্রধানকে বার্তা দিয়ে যাচ্ছি, 24 ঘন্টার মধ্যে আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে অভিযোগ যদি প্রমাণ করতে পারেন ভালো, যদি না করতে পারেন তাহলে নিঃশর্ত ক্ষমা চাইবেন। তা নাহলে আমি আগামীকালকেই 24 ঘন্টা পরেই আমি মহামান্য আদালতের সম্মুখীন হয়ে এই প্রধানের বিরুদ্ধেই আমি মানহানি মামলা করব। কারণ আমি আজকে শুধু পার্টির এই জেলার সাধারণ সম্পাদক নয়, আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদেও আসীন আছি।
ফলে আমার কোনো ভাবমূর্তি যদি কোনো কারণে নষ্ট হয়ে থেকে থাকে, সেটা দলের ভাবমূর্তি নষ্ট হওয়ার সামিল হবে। তাই দলের ভাবমূর্তি আমি কাউকে নষ্ট করতে দেব না। তাই যারা এই সমস্ত অন্যায় আচরণ করেছেন, অন্যায় মন্তব্য করেছেন, তাদের উদ্দেশ্য সাধিত করবার জন্য আমি তাদের বিরুদ্ধে আমার দলের সম্মানীয় জেলা সভাপতির কাছে আমি দৃষ্টি আকর্ষণ করেছি। আশা করছি এই বিষয়ে তিনি সদর্থক সিদ্ধান্ত গ্রহণ করবেন। আর যদি তা না হয়, তাহলে এই বিষয়ে যে স্তরে আলোচনা করা উচিত, যে স্তরে যে সিদ্ধান্ত নেওয়া উচিত, আমি যথোপযুক্ত সময় সিদ্ধান্ত নেব। আমি বামদেব গুছিয়ে কোনো অন্যায়ের সঙ্গে কোনোদিনও আপোষ করিনি, কারণ আমি টানা দীর্ঘদিন ধরে নির্বাচিত হয়েছে, আমার ভাবমূর্তি রয়েছে, এলাকার মানুষ আমাকে চিনে আমি কেমন মানুষ। তাই মানুষের উন্নয়ন করা যার কাজ, সে কখনোই অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে না। আর আমি যদি অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকতাম, তাহলে এই লোকগুলোকে আমি যদি ওই স্পটে থাকতাম, তাহলে আজকে অনাস্থা কিন্তু পাস করাতে পারতাম। কিন্তু আমি এই ঘটনা অনাস্থার পক্ষে নেই বলেই, এবং আমি আমার বিশেষ কাজে আমি তারাপীঠে পুজো দিতে কেন্দ্র করে আমি আজকে এখানে সামিল না হওয়ার পরও আমাকে যেভাবে মেলায়ন করার চেষ্টা করেছে, এতে আমি রীতিমতো অসন্তুষ্ট এবং আমার দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছি। তাই এই প্রধানকে আমি সময় দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে যে ভাষা বলেছেন নিঃশর্ত ক্ষমা চাইবে। যদি ক্ষমা না চান, আমি আইনগত এই প্রধানের বিরুদ্ধে আমি যা করণীয় করা উচিত তাই করব। সবাই ভালো থাকবেন, নমস্কার।